ফেসবুকে ঢুকলেই ভাই শুধু ব্লগিং ভিডিও রিলস সবাই এখন ব্লগ করে, মানে সবাই এখন ব্লগার, সবাই এখন ডলার ইনকাম করে ফেলছে। যাই হোক, করতে করতে দেখতে দেখতে আমিও পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন। তাও একটা না ভাই, 2টা পেজে পাইছি। এখন কথা হয়েছে, পাইছি তো পাইছি ভাই, এটা পাইলেই যে যদি টাকা ইনকাম করা হয়ে যেত তাহলে তো আজকে আমি অনেক অনেক ডলারের মালিক হয়ে যেতাম। এখন কথা হলো, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমি পড়েছি আরেক জ্বালায়। এখন আমি এটাতে ছবি দিব, ভিডিওস দিব, রিলস বানাবো, তারপর বিভিন্ন কন্টেন্ট বানাবো, ব্লগ ভিডিও করব। এত সময় কই ভাই, আমি তো সময়ই পাই না। এখন যেখানেই যাই আমার নেশা হয়ে গেছে ভিডিও করা, ছবি তোলা। এটা যদিও আগেও ছিল, এরকম না যে এটা এখনই হয়েছে, কিন্তু কথা হলো যেইভাবে ছবি তুলি আর ভিডিও করি তার 100 ভাগের 1 ভাগ হচ্ছে আমি ছাড়ি, আর 99% হচ্ছে আমি মোবাইলে রেখে দিয়ে স্টোরেজ ফুল করে ফেলি। এখন কথা হচ্ছে এই যে এগুলো যে করি, এরকম করতে করতে আমার তো মনে হয় এখন মানে আমি এগুলো কই রাখবো ভিডিও, এগুলো এডিট করে দিবে কে ভাই? আপনারা কেউ কি একটু এডিট করে দিবেন? মানে আমি বুঝি না। কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই ভাবে মানুষ সোনার হরিণ পেয়ে গেছি ভাই। আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। সো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যতটা সহজ, তার থেকে হাজার হাজার গুণে কঠিন হচ্ছে এটা থেকে টাকা ইনকাম করা, মানে ডলার ইনকাম করা। ভাই, ডলার কিন্তু এমনি এমনি আসে না, যদিও আমার এখানে কিছু ডলার অ্যাড হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে ডলার ইনকাম করার জন্য এত পরিশ্রম করতে হয়, এত সময় তো ভাই আমার নাই। এই ছবি ভিডিও এডিট করার মতো সময় আমার নাই, ভয়েস দেওয়ার মতো সময় আমার নাই। আমি খালি বসে বসে অন্যের ভিডিও দেখি, আমার নিজের ভিডিওর খবর নাই, অন্যের ভিডিও দেখতে দেখতে আমার সময় চলে যায়। বাহ, আমি তো এখন ছন্দও বলতে শিখে গেছি। যাই হোক, আমার মতো কারা কারা আছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও নিজের ভিডিও মেক না করে সারাদিন বসে বসে অন্যের ভিডিও, অন্যের রিলস, অন্যের কন্টেন্ট দেখে বিনোদন নিচ্ছেন? সবাই কমেন্টস করে জানান।